সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল বাড়ি ফুল দিয়ে সুন্দর করে পুজো করা হয়ে গেছে। আজকে তোমাদের পুজো দিয়েছে তোমাদের দাদাভাই। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, বুঝতে পারছো কি না জানি না, বৃষ্টি পড়েই চলেছে অনবরত। এ দেখো বৃষ্টি পড়েই চলেছে, এই যে বৃষ্টি পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেনিং ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আর একটা নতুন দিন শুরু করা যাক। আসলে শুক্রবার, তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠবার আগেই মানে প্রায় এই 4টে নাগাদ থেকে বিশাল মুষলধারে বৃষ্টি, তারপর থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিছুই রান্নাবান্না করতে ভালো লাগছিল না। আর এই বৃষ্টি ওয়েদারে যেটা খেতে ভীষণ মন ইচ্ছা করে, মানে মন থেকে ভীষণ ইচ্ছা করে খেতে, সেটা সবাই জানো, সেটা হলো খিচুড়ি। তো গরম গরম খিচুড়ি, বেগুনি, পটল ভাজা, কাঁকড়ো ভাজা এগুলো অলরেডি রেডি, এখন খেতে বসবো। তো চলো সঙ্গে থাকো। আর এই বৃষ্টির মধ্যেই বেরোবো চাকরিতে, আজকে ছুটি নেবো না, ওয়েদারটা বেশ ভালো আছে। তো চলো বন্ধুরা, গরম গরম খিচুড়ি বেড়ে নিয়েছি, নর্মাল চালের খিচুড়ি করেছি। আর এখানে দেখো পটল ভাজা, কাঁকরোল ভাজাও রেডি। গরম গরম বেগুনি, এটা আমার খুব ফেভারিট একটা খাবার, শুক্রবার হলে বেগুনি খেতে ইচ্ছা করে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, গরম গরম খিচুড়ি খেয়ে গরম লেগে গেছিলো, তো একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে ড্রেসটা পরে নিলাম। তো চলো এখন বেরোচ্ছি, বাইরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে এই কুর্তিটা পরেছি। তো চলো। শুক্রবারে সন্ধ্যাবেলা টিফিন এখানেই গরম গরম কচুরি আর তরকারি। অনেকদিন পর খাচ্ছি, বেশ সন্ধ্যেবেলা একটা ভারী টিফিন খেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজ হলো শনিবার। তো সকাল সকাল উঠে তোমরা জানোই সকাল উঠে আমি ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, তারপরে ডিম সিদ্ধ খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে রান্নাবান্না তোদের দাদাভাই করছিল, আমি স্নানটা করে এসে তারপর একটু হেল্প করছি, অর্ধেক রান্না অলরেডি করেই দিয়েই গেছে। তো চলো দেখাচ্ছি কি রান্নাবান্না হয়েছে। আর আজকে তো শনিবার, যেহেতু তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে, সেই জন্য বেশ ভালো লাগছে। আজকে ও বাজারে গেছিলো, একদম বাজার ধরে নিয়ে চলে এসছে, সেইগুলো সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রাখলাম। আর এখন এই একটু পটল ভাজছি ডালের সাথে খাওয়ার জন্য। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করে না করি সবটাই শেয়ার করো, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। আজকের মেনু, এখানে গরম গরম ভাত, এখানে রয়েছে লাউ দিয়ে পাতলা করে মুসুরির ডাল, খুব বেশি পাতলা আর হয়নি, ঘন ঘন হয়েছে। এই যে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। আর রয়েছে এখানে কাতলা মাছের কালিয়া, দেখতে পাচ্ছ ধোয়া বেরোচ্ছে, কালারটা কেমন হয়েছে বলো। পুরোটাই কিন্তু টমেটো দিয়ে, দেখতে পাচ্ছ কালারটা। এই দেখো পটল ভাজছি, অল্প তেলে কম আছে পটল ভাজছি, ডালের সাথে খাবো বলে। তো চলো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো চলো, এখন রিক্সা ধরবো, 9:55 বাজে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তো এসছি তখন কটা বাজে, 2:30, তারপর একটু রেস্ট নিলাম, এখন এই 3:45 মতো বাজে। তো তোর দাদাভাই আমার দুজনেরই খিদে পেয়ে গেছে হালকা করে, তো চলে এসছি একটু পাস্তা বানাতে। না না, পাস্তা স্টাইলে পাস্তা বানাবো না, চাউমিন স্টাইলে পাস্তা বানাবো। আসলে ঘরে গাজর বিনস টিনস কিছুই নেই, তো ভাবলাম যে চলো একটু আলু দিয়েই পাস্তা বানাই। জানি পাস্তা এইভাবে বানায় না কেউ কখনো। তো এখন পাস্তাটা সিদ্ধ হচ্ছে, চলো দেখাচ্ছি। পাস্তা সিদ্ধ হচ্ছে, আর এখানে বসে করেছি কাটিং, যা যা দেবো সেই দিয়ে, বললাম না বাঙালি স্টাইলে বানাবো। এই দেখো বন্ধুরা, বাঙালি স্টাইলের পাস্তা রেডি। ডিম দিতে ভুলে গেছি একদম। তো বন্ধুরা এইমাত্র ডিনার করে উঠলাম, তো সন্ধ্যাবেলা আর ভিডিও করিনি, ঘরের মধ্যে শুয়ে বসেই ছিলাম। আর আজকে একটা দারুণ জিনিস বানাতে দিয়েছি,
আগে ওটা রেডি হয়ে আসুক, তবে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দুজনের অনেক দিন ইচ্ছা ছিল দুজনে একটা ছবি বাঁধাবো, তো সেটাই বাঁধাতে দিয়েছি আজকে। তো বলতে পারো আরও একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল যে একটা বাড়ি, মানে আমাদের নিজেদের বাড়িতে একটা স্বামী স্ত্রীর একটা ছবি থাকবে না। সব বাড়িতেই যখন যেখানে মানে যাই তখনই দেখি সব যে ছবি রয়েছে, তাই আমাদেরও ইচ্ছা হয়েছিল একটা ছবি বাঁধাতে দিতে, সেটাই আজকে দিয়ে এসেছি। আশা করছি নেক্সট উইকে পেয়ে যাব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।